এরা বাংলাদেশের বাঙালিদের দোষ। এরা আবেগে ইসলাম মানে, আবেগে ইসলাম মানার চেষ্টা করে, বাস্তবতায় নয়। ওরা ক্ষমতায় থাকতে জুলুম নিপীড়ন করেছিল, আর ক্ষমতায় যাওয়ার আগে একদলের নেতা কর্মীরা মারামারি গোটা দেশ সয়লাব করে দিচ্ছে। তার মানে ক্ষুধা তৃষ্ণা তাদের সহ্য হচ্ছে না। আশ্চর্য, এই গণতন্ত্রের মাধ্যম দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব? অসম্ভব। খেলাফতি পদ্ধতিতে একমাত্র পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব যেই দিন ভিক্ষুকের মতো ভোট না চায় এমপি মন্ত্রী হবে, সে দেশে দিয়ে শান্তি প্রতিষ্ঠা হবে। যেই দেশে কাঙ্গালের মতো ফকিরের মতো ধর্ণা দিয়ে ভোট না চেয়ে দেশের জনগণের সেবা করার দায়িত্ব নেবে, সেই দিনে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। আশ্চর্য, আপনি মনে করছেন শান্তি আসবে? অসম্ভব। তাহলে কিভাবে হবে? সহজে বোঝানোর উপায়। ফখরুদ্দিন দেশে একজন মানুষ ছিল, আপনারা জানতেন? আসার আগে জানতেন? উনি কি ভোটে এসেছেন? আপনাদের কাছে কোনোদিন এসেছেন? এমনি দেশ চালাননি, ভালো চলেনি, তাড়িয়ে দিয়েছেন কেন? ডক্টর ইউনূস সরকার দেশ চালাচ্ছেন না, উনি কি ভোট করে এসেছেন? আপনাকে জিজ্ঞেস করেছেন কোনোদিন অসুবিধাকে এভাবে চলুক? এইভাবেই এই পদ্ধতিটাই চাচ্ছে ইসলামী পদ্ধতি, বিনা ভোটেই ক্ষমতায় আসা। এটা হলো ইসলামী খেলাফতের রূপরেখা। এই পদ্ধতিতে আসতে হবে সহজ বোঝানোর ক্ষেত্রে। আপনি রাখতে চাচ্ছেন না কেন? বলছেন এটা গণতান্ত্রিক সরকার নয়। গণতান্ত্রিক মানে কি বুঝতে চাচ্ছেন? মানে দুষ্টমাতার কাট করে দেওয়ার টাকা নেওয়া হচ্ছে না, আপনি জনগণের টিন পাড়া হচ্ছে না, চাকরি নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা যাচ্ছে না, এর নাম গণতন্ত্র? আশ্চর্য। এই পদ্ধতিতে যেই দিন সরকার ব্যবস্থা চালু হবে, সেই দিন এদেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। আপনি যেটা আসতে শিখছেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ রসুলকে এক সময় মক্কার কাফেরেরা বলেছিল, মোহাম্মদ মূর্তিকে গালি দিবে না, কিছুদিন তুমি তোমার অনুসারীদের নিয়ে আমাদের মূর্তির পূজা করবে, আমরা কিছুদিন তোমার আল্লাহর ইবাদত করব। মনে পড়ে না? মনে পড়ে না? আর ঠিক বলবেন, কিন্তু পরে আবার বলবেন না। তখন সূরা কাফেরুন নাজিল হলো। কোন সূরা নাজিল হলো? সূরা কাফেরুন নাজিল হলো। আল্লাহ সাফ জানিয়ে দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে দাও, হে মক্কার কাফেরেরা, তোমরা যার ইবাদত করো আমি মুহাম্মদ তার ইবাদত করি না, ভাগাভাগি ইবাদত চলে না। আশ্চর্য, আপনি অন্যায় দেখলে প্রতিবাদের বক্তব্য দিচ্ছেন, আপনার কাছে আল্লাহর তাওহীদ মাঠে মারা যাচ্ছে আর শিরক উজ্জীবিত হচ্ছে। এখানে শিরককে প্রতিহত করা অন্যায় বাধা দেওয়া নয়। বোঝাতে পারেনি? যেখানে হিন্দুরা মূর্তি পূজা করবে, এখানে দাড়িওয়ালা টুপিওয়ালারা পাহারা দিবে, নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়ে আবার মূর্তি পাহারা দিবে। এই জন্য কি ইসলাম প্রতিষ্ঠা করবেন? আর কেউ ঠিক বলছেন না, মানে এটা আপনার বিরোধে যাচ্ছে। মূর্তি ভাঙ্গার জন্য এসেছে নবী রাসূল, আল্লাহ পাঠিয়েছে, আর আপনি ইসলাম কায়েম করার মতলব করে এই মূর্তি পাহারা দিয়ে আল্লাহর তাওহীদকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। চোখের সামনে তাগুত পূজা পাচ্ছে, চোখের সামনে উন্নত ললাট মূর্তির সামনে নত করছে, আর আপনি ইসলামের দোহাই দিয়ে পাহারা ইসলাম কায়েম করছেন। আর আপনি হিন্দুকে দিয়ে ইসলামের খেদমত দিচ্ছেন। ও হিন্দু, তুমি হিন্দু নও। ও মুসলিম, তুমি মুসলিম নও। ইসলাম যদি তোমার অত ভালো লাগে, তুমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাও। মায়া কান্না দেখিয়ে আবেগে পড়ে ইসলাম মানার চেষ্টা করবেন না। বাস্তবতায় ইসলাম কায়েম করার চেষ্টা করুন। আল্লাহ টুডে আর টুমরো আমার চেষ্টা প্রচেষ্টা কবুল করতে পারেন, আবার কবুল নাও করতে পারেন। সূরা নূর আয়াত 55 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহর সাথে প্রতি মানে আমলে সলেহ করে তাদের সাথে আল্লাহর ওয়াদা, তিনি তাদেরকে এমন খেলাফত দান করবেন যেমন নূহকে খেলাফত দান করেছিলেন। সুবহানাল্লাহ। কি করা লাগবে? দুইটি কাজ। এক, ঈমান আনতে হবে। দুই, আমলে সলেহ করতে হবে। ঈমান এনে সৎ আমল করলে আপনি তো ক্ষমতার লোভী 1,47,000
570 বর্গ কিলোমিটারের বাংলাদেশে, তাই না? কিন্তু আল্লাহ বলছেন তুমি যদি আমার প্রতি ঈমান এনে ভালো ভালো কাজ করো, তাহলে আমি আল্লাহ নূহকে যেমন রাজত্ব দিয়েছিলাম তোমাকে তেমন রাজত্ব দিব। রাজত্ব অর্ধেক পৃথিবীর শাসনভার দিয়েছিলেন তাকে, আমাকে আপনাকে আল্লাহ সেই রকম দেবেন। আপনি যদি দাবি করেন ঈমান এনেছি, সৎ কাজ করি, তাহলে আল্লাহ কি মিথ্যুক? কথা, আল্লাহ কি মিথ্যুক? তাহলে দেননি খেলাফত কেন? বুঝতে হবে আমাদের ঈমান আমলে ঘাটতি ত্রুটি আছে। ঘাটতি ত্রুটি থেকে যেদিন উন্নত হতে পারবো, সেই দিন আল্লাহ খেলাফত দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের আলোজ্ঞাতার্থে সর্বশেষ একটা হাদিস বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারাগাতা ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ নবী বলেছেন, যেই মহিলা 4টি কাজ করবে, জান্নাতের সবকটি দরজা তার জন্য খুলে দিবেন ইচ্ছা মতো, পছন্দ মতো এই মহিলা জান্নাতে প্রবেশ করতে পারবে। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের 1 মাস সিয়াম, 3, লজ্জাস্থানের হিফাজত, 4, স্বামীর আনুগত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই মাহফিলের আয়োজন করেছেন তাদেরকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। আল্লাহ যারা সহযোগিতা করেছেন তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো, আমিন। যারা দান সদকা করেছেন তাদের দান সদকাগুলি কবুল আর মঞ্জুর করো, আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, সবশেষে আপনাদের জ্ঞাতার্থে একটা দাওয়াত পেশ করছি। আগামী 13 এবং 14 ফেব্রুয়ারি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 35তম বার্ষিক তাবলীগে ইজতেমা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেক বছরে নাই এই তাবলীগে ইজতেমাকে সফল করার জন্য সর্বোত্তম সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার জন্য দোয়া আছে, আপনাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুস্থতা, দীর্ঘায়ু, মঙ্গল, কল্যাণ কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া